এই নামটি আমার শোনা শোনা মনে হয়, এই গানটি আমার শোনা শোনা মনে হচ্ছে। এই গানটি কি তোমারও শোনা শোনা মনে হচ্ছে? সে যে ফোনে নামগুলি বলছিল, নামগুলি আমার শোনা শোনা মনে হচ্ছিল। তো এইরকম অনেক কথা আমরা ডেইলি লাইফে বলে থাকি। তো এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের ক্লাসে তোমাদের সেটাই শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও অনেক সেন্টেন্স রয়েছে অন্যান্য ক্লাসের মতো। তো মূল ক্লাসে যাবার আগে তোমাদের বলবো অবশ্যই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ এই সেন্টেন্সগুলি স্পোকেন ইংলিশ শিখতে হলে অবশ্যই জানতে হবে। তো যেই সেন্টেন্সগুলি শুরুতেই বললাম যে এই নামটি আমার শোনা শোনা মনে হয়, তো অর্থাৎ এই যে নামটি তুমি বলছো শোনা শোনা মনে, অর্থাৎ আগে কখনো হয়তো শুনেছিলাম, শোনা শোনা মনে হয় এই নামটি তার শোনা শোনা। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে আমরা একটি ইডিয়মের সাহায্য নিব। তো এই ইডিয়মটাকে ব্যবহার করে এই সেন্টেন্সগুলি কিভাবে তৈরি করছি সেটা কেয়ারফুলি বোঝার চেষ্টা করবে। তো এই নামটি আমার শোনা শোনা মনে হয়, দিস নেম rings a bell with me। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে আমাদের এই ইডিয়মটাকে ব্যবহার করতে হবে, রিং এ বেল উইথ, তারপর আমরা নিয়ে আসবো এখানে সাবজেক্ট। তো এই ইডিয়মটাকে বিভিন্ন সেন্টেন্সের মধ্যে আমি ব্যবহার করছি। তো দিস নেম রিংস এ বেল উইথ মি, এই নামটা আমার শোনা শোনা মনে হয়। তো পরের সেন্টেন্স, এই নামটি তার শোনা শোনা বা তার শোনা শোনা মনে হয়। তো এখানে সাবজেক্ট সে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এই নামটি, দিস নেম রিংস এ বেল উইথ, কার মনে হয়? তার। তো এখানে আমরা নিয়ে আসবো হিম অথবা হার। দিস নেম রিংস এ বেল উইথ হিম। তো এখানে আপাতত দৃষ্টিতে এই সেন্টেন্সটার মধ্যে মনে হতে পারে সাবজেক্ট, এখানে এই নামটি আমার শোনা মনে হয়, শোনা শোনা মনে হয়। তো শুরুতে আমরা আমি এটা নিয়ে আসবো না, শুরুতে আমরা নিয়ে আসবো দিস নেম, তারপর রিং এ বেল উইথ, তারপর আমরা সাবজেক্টটাকে নিয়ে আসবো এটা এখানে অবজেক্ট প্রোনাউন হিসাবে। তো দিস নেম রিংস এ বেল উইথ হিম, এই নামটি তার কাছে শোনা শোনা মনে হয়, বা উইথ হার মেয়েদের ক্ষেত্রে। তো পরের সেন্টেন্স, এই গানটি আমার শোনা শোনা মনে হচ্ছে। তো এই যে ইডিয়মটি এখানে রয়েছে রিং এ বেল উইথ, এর অর্থই হচ্ছে শোনা শোনা মনে হওয়া। অর্থাৎ কোনো কিছু সেটা সাউন্ড হতে পারে, কোনো নাম হতে পারে, গল্প হতে পারে, ঘটনা হতে পারে, যেটা হয়তো আমরা আগে শুনেছিলাম, শোনা শোনা মনে হয়। এইরকম সেন্সে আমরা ইডিয়মটাকে ব্যবহার করব, রিং এ বেল উইথ। তো এই গানটি আমার শোনা শোনা মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দিস সং ইজ, এখানে এই যে রিং ভার্ব রয়েছে এর সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব, রিঙ্গিং। This song is ringing a bell with me। এই গানটা আমার শোনা শোনা মনে হচ্ছে। তো ইতিপূর্বেই আগের ক্লাসগুলিতে আমি বলেছিলাম যে যখন কোনো ইডিয়ম বা কোনো ফ্রেজকে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব, তো সেই ইডিয়ম বা ফ্রেজের প্রথম যে অংশটি অর্থাৎ ভার্ব অংশটিকে অ্যাকর্ডিং টু টেন্স আমাদের চেঞ্জ করে নিতে হয়। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ছিল। তো দিস সং ইজ রিঙ্গিং, অর্থাৎ এখানে রিং এর জায়গায় আমরা রিঙ্গিং বলবো। আগের সেন্টেন্সগুলো তো সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল সেন্টেন্সটি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বের সঙ্গে এখানে আমরা এস অ্যাড করেছি। তো এরকম ভাবে টেন্স অনুসারে আমাদের চেঞ্জ করে নিতে হবে। তো পরের সেন্টেন্স, এই গানটি কি তোমারও শোনা শোনা মনে হচ্ছে? মানে এই গানটা তো আমার শোনা শোনা মনে হচ্ছে, তোমারও কি শোনা শোনা মনে হচ্ছে? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো শুরুতে চলে আসবে ইজ, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, বি ভার্বটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো।
is this song ringing a bell with you also? Is this song ringing a bell with you also? এই গানটা কি তোমারও শোনা শোনা মনে হচ্ছে? তো পরের সেন্টেন্সটি, গল্পটি আমার শোনা শোনা মনে হয়েছিল, মানে সে যে গল্পটা বলেছিল কালকে আমার শোনা শোনা মনে হয়েছিল, মানে কোথাও শুনে কখনো শুনেছিলাম। তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো গল্পটি, দ্য স্টোরি, এখানে যেহেতু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, তো ভার্বের আমরা সেকেন্ড ফর্ম ব্যবহার করব। তো রিং এর জায়গায় র্যাং। দিস স্টোরি র্যাং এ বেল উইথ মি। দিস স্টোরি র্যাং এ বেল উইথ মি। এই গল্পটি আমার শোনা শোনা মনে হয়েছিল। পরের সেন্টেন্সটি, নামগুলি আমার শোনা শোনা মনে হচ্ছিল, মানে সে যে নামগুলি বলছিল তখন ফোনে, নামগুলি আমার শোনা শোনা মনে হচ্ছিল। তো এই সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য নেমস ওয়্যার ringing a bell with me. The names were ringing a bell with me. নামগুলি আমার শোনা শোনা মনে হচ্ছিল। তো চাইলে আমরা বিভিন্ন টেন্সে এই ইডিয়মটাকে ব্যবহার করে সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। তো আশা করি এই ইডিয়মটাকে ব্যবহার করে এই জাতীয় সেন্টেন্সগুলো এখন তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে তুমি নিজেকে সবসময় জাহির করো, মানে নিজেকে বাকিদের থেকে একটু বেশি ভালো প্রতিপন্ন করার চেষ্টা করো। সে নিজেকে জাহির করবে, তুমি নিজেকে জাহির করার চেষ্টা করছো। তো এই সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে বলবো? ডেইলি লাইফে আমরা প্রচুর বলে থাকি এই সেন্টেন্সগুলো। তো তুমি নিজেকে সবসময় জাহির করো, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইউ অলওয়েজ, এখানেও আমরা একটা ইডিয়মের ব্যবহার করব। ইউ অলওয়েজ পুট অন এয়ার্স। ইউ অলওয়েজ পুট অন এয়ার্স, তুমি সবসময় নিজেকে জাহির করো। তো পুট অন এয়ার্স এই ইডিয়মটির অর্থই হচ্ছে নিজেকে জাহির করা বা বাকিদের থেকে নিজেকে একটু ভালো প্রতিপন্ন করার চেষ্টা করা। তো ইউ অলওয়েজ পুট অন এয়ার্স অর্থাৎ তুমি সবসময় নিজেকে জাহির করো। পরের সেন্টেন্স, নিজেকে জাহির করার চেষ্টা করবে না। তো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডোন্ট ট্রাই টু পুট অন এয়ার্স। ডোন্ট ট্রাই টু পুট অন এয়ার্স, নিজেকে জাহির করার চেষ্টা করবে না। পরের সেন্টেন্স, সে নিজেকে জাহির করবে, মানে আমরা জানি সে যে এখানে আসছে নিজেকে জাহির করবে। সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর শি উইল পুট অন এয়ার্স। শি উইল পুট অন এয়ার্স অর হি উইল পুট অন এয়ার্স, নিজেকে জাহির করবে। আমি নিজেকে জাহির করি না, মানে আমার একটা অভ্যাস নেই। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে নেগেটিভ সেন্টেন্স, আই ডোন্ট পুট অন এয়ার্স, আমি নিজেকে জাহির করি না। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তুমি আমার মনের অবস্থা জানো না, মানে কি যে অবস্থা সেটা জানো না। সে কি তোমার মনের অবস্থা জানে না? তো এই সেন্টেন্স দুটিকে আমরা কিভাবে বলবো? তুমি আমার মনের অবস্থা জানো না, ইউ ডোন্ট নো দ্য স্টেট, ইউ ডোন্ট নো দ্য স্টেট অফ মাই মাইন্ড। ইউ ডোন্ট নো দ্য স্টেট অফ মাই মাইন্ড, তুমি আমার মনের অবস্থা জানো না। সে কি তোমার মনের অবস্থা জানে না? তো ডাজ নট
he does not know the state of your mind, does not know the state of your mind, সে কি তোমার মনের অবস্থা জানে না? তাহলে আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলি তৈরি করা শেখালাম, তো এই সিমিলার টাইপের প্রচুর সেন্টেন্স রয়েছে। তোমরা চেষ্টা করবে এই যে প্রথম দুটি ইডিয়মস রয়েছে স্পেশালি এই দুটোকে ব্যবহার করে প্রচুর সেন্টেন্স বলার লেখার। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না।